এই দেব সাদা ধর্ম এই এখন মহারাজের পুজো হচ্ছে, এরপর রূপোর দিয়ে ঢাকা পাবে, তখন আপনাকে চুঁয়া দিয়ে জল, এখন সব চুঁয়া সিস্টেম তো শ্রাবণ মাস। এলে দুটো জিনিস পূর্ণ হয়, এক হচ্ছে মনস্কামনা, আরেকটা হচ্ছে জটিল থেকে জটিলতর অংশ কিন্তু সেরে ওঠে। ভক্তদের মনে এমনি বাবাকে নিয়ে আবেগ, আর তার উপরে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রথমেই আমি রয়েছি তারকেশ্বর মন্দিরে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবারও একবার সকাল সকাল হাওড়া স্টেশনে। আজকের গন্তব্য তারকেশ্বর। শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস মানে কিন্তু বাবার মাস। বাবার মাথায় জল ঢালা। অগণিত ভক্তরা এই সময় ভিড় করে তারকেশ্বর বা দেওঘরে। তবে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভিড় হয় শ্রাবণ মাসে, সেটা হচ্ছে তারকেশ্বরে। প্রচুর ভক্তরা কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে এবং বাবার মাথায় কিন্তু শ্রাবণ মাসে জল ঢালতে যায়। সেই উপলক্ষে আজ চলেছি তারকেশ্বরে, এবং এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরে, বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার নিয়ম কি রয়েছে, পুজো দেওয়ার সময় কি থাকছে, একাধিক তথ্যের সাথে কিন্তু এই ভিডিওটা চলছে। তো চলো কথা বাড়াবো না, নিচে নামতে হবে, টিকিট কাটতে হবে, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও আমাকে দেখতে হবে। আজ এক্সপ্রেস ছেড়ে লোকাল ট্রেনেই জার্নি হবে। টিকিট হয়ে গেল, পড়লো 15 টাকা। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। হাতে একদম সময় কম রয়েছে, এটা মিস মানে আধ ঘন্টা ওয়েট করতে হবে, আগেই বলেছি। ওই 2 থেকে 5-এর মধ্যেই দিয়ে থাকে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আজ। 8:24, আর এখানে যা দেখতে পাচ্ছি এই যে তারকেশ্বর লিখে দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে 8:25। এদিকেই রয়েছে 1, 2, 3, ওই যে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। থেকে 5-এর মধ্যে দিয়ে থাকে, তবে আজ 3-এ দিয়েছে। আর ট্রেন আজকে লেট, সবে মাত্র ট্রেন ঢুকলো, এখন ছাড়তেও দেরি হবে মনে হচ্ছে। যারা এলো মানে টাউনের দিক থেকে, তারা সকলে নামছে, যে যার গন্তব্যের দিকে যাচ্ছে, এবং আমরা সেই ট্রেনের মধ্যেই উঠবো। ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তারকেশ্বর লোকাল। আর ভিড় দেখো, যেহেতু সকাল 8:25 মানে অফিস টাইম, যে যার গন্তব্যের দিকে আসছে। কলকাতাতে ম্যাক্সিমাম মানুষের অফিসের জন্য ভিড় তো হবেই, মানে ডাউনের ট্রেন পুরো ভরে গেছে। তবে আগের ট্রেন যা দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গেলেই সুবিধা রয়েছে। এখন তো ছাড়তে অনেকটাই দেরি রয়েছে, যেহেতু লেটে ঢুকেছে, 27 হয়ে গেছে। এবার দেখা যাক কখন ট্রেন ছাড়ে। অলরেডি ছেড়ে দিল, দেখছি কম্পার্টমেন্ট আপাতত ফাঁকাই রয়েছে। মোটামুটি সিট রয়েছে বসে যাওয়ার মতো। সময় হচ্ছে 8:28। যেমনটা তোমাদের বলছিলাম, ট্রেন যেহেতু লেটে রয়েছে, ওই জন্য ছেড়েই দিল ট্রেন। আমাদের 1.5 ঘন্টার জার্নি রয়েছে, দেখা যাক এবার সঠিক সময়ে পৌঁছাই কিনা। ওই 9:55 সময় রয়েছে আমাদের এই ট্রেনের। হাওড়া থেকে ম্যাক্সিমাম সিট ফাঁকা রয়েছে, তবে যত স্টেশন আসবে ভিড় বাড়বে। বাট আপের ট্রেন তুলনামূলক ফাঁকা রয়েছে, ডাউন পুরো ভিড় ছিল, যেহেতু ওই যে সমস্ত অফিসের লোকেরা সকাল সকাল চলে আসে। দেখা যাক কতটা ভিড় হচ্ছে এই মুহূর্তে। তবে সোমবারগুলোতে প্রচুর ভিড় হতে চলেছে। তোমরা চেষ্টা করবে যারা ট্রেনে করে যেতে চাও, তারা একটু সকাল সকাল আসারই। এসে উপস্থিত হলাম বালিতে, আর বালি থেকেই ভিড়টা দেখা যাচ্ছে। এখন অবধি পুরো ফাঁকা ছিল, তবে মানুষজন বাড়ি থেকে উঠছে। আমি তোমাদের বলে দিই, আজ আমাদের মাঝে হল রয়েছে তারকেশ্বর পর্যন্ত 19টা। তবে সবকটা হল তো কভার করবো না, 1 মিনিট করে আমাদের হল রয়েছে। উঠে পড়ি স্টেশনে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট এবারে গিয়ে শেওড়াফুলিতে। যা দেখছি ডাউনের ট্রেন পুরো ভরে রয়েছে, যেহেতু সমস্ত লোককে হাওড়াতেই পৌঁছাতে হবে। এখন আমরা ক্রস করছি হিন্দ মোটর।
হচ্ছে 8:55। প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। বজায় রাখুন। আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত বলতে গেলে, চরম যাকে বলে। তার সাথে তোমাদের একটা ব্যাপার বলি, এই ট্রেনের হল প্রথম 7টা স্টেশনে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম করেই দিচ্ছে, আর অন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সবকটাতেই 3 নম্বর প্ল্যাটফর্ম। সময় হচ্ছে 9:05। আমরা চলে এলাম শেওড়াফুলি জাংশনে, গেটওয়ে অফ তারকেশ্বর যাকে বলা চলে। হাওড়া কিংবা ব্যান্ডেল কিংবা ঘাট পেরিয়ে যদি ব্যারাকপুর দিক থেকে আসো তাহলে আসতে হবে শেওড়াফুলিতে। আর এখান থেকে কিন্তু জল তোলা হয়ে থাকে এই ঘাট থেকে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, তোমাদের দেখালাম ট্রেন থামতেই হুড়ো পাটা, মানে যা সিট ছিল সব বুক হয়ে গেল। উঠে পড়া যাক, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে এবার তারকেশ্বরে। তবে এই ভিড়টা তো কম ছিল, আরও ভিড় হতে চলেছে। তবে অসুবিধা নেই, পূর্বলেন স্পেশাল ট্রেন কিন্তু চালাতে চলেছে এই কটা দিন, মানে এই পুরো শ্রাবণ মাস জুড়ে। সময় ছিল 9:55, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ঢুকে গেছে তারকেশ্বরে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এবার আমাদের বাইরে বেরোতে হবে। আর স্টেশনে পৌঁছেও দেখছি প্রচুর পান্ডা, সকলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তোমাদের পুজো দিতে হলে এখান থেকেই কিন্তু তোমাদের তারা ধরে নিয়ে চলে যাবে। আর তোমরা নর্মালি দর্শন করতে পারো, ওই যে অলরেডি জিজ্ঞেস করছে। আমাদেরকে বেরোতে হবে, চলো বাইরে বেরোতে যাক। 1 নম্বরে আমাদের যেতে হবে এখন। তারকেশ্বর স্টেশনে আসতে যেরকম ভক্ত দেখা যাচ্ছে, যে শ্রাবণ মাসে অনেক ভক্ত এখন থেকেই বেরিয়ে পড়েছে। সোমবারে তো প্রথম সোমবার এখনো বাকি রয়েছে। স্টেশনে ঠিক বাইরে চলে এলাম। বাইরে বেরিয়ে যে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে। আর এখানেই রয়েছে টোটো, অটো, তাতে করেও তোমরা যেতে পারো, অথবা তোমরা হেঁটেও যেতে পারো। একদম সামনে যে রাস্তাটা রয়েছে সেটা তোমাদের দেখে নিচ্ছি, সেই রাস্তাতেই আমরা হেঁটে এই মুহূর্তে মন্দিরের দিকে যাচ্ছি। চলো, ওই যে স্টেশন দেখা যাচ্ছে, তারকেশ্বর স্টেশন, এর পথে। আচ্ছা, এই মুহূর্তে এখন ফাঁকা রয়েছে। এই যে একজন জেঠুর সাথে দেখা হয়ে গেছে, উনি এখানেরই একদম পান্ডা নাকি আপনি এখানকার? আচ্ছা, ভিড়টা এখন কম কেন? এখনো যেহেতু সোমবার আসেনি, এটা ফার্স্ট তো। আচ্ছা, ফার্স্ট সোমবার আসতে চলেছে, তো সেই জন্য সোমবার থেকে, মানে শনিবার রাত থেকে, যেটু যা বলছে শনিবার রাত থেকে ভিড় হতে চলেছে। কিন্তু এই সামনে সোমবার থেকে, মানে সামনে সোমবার প্রথম সোমবার। আর আজকে আমি চলে এসেছি, এই মুহূর্তে তুলনামূলক ফাঁকা রয়েছে। তবে যা রয়েছে নিয়মাবলী, যা যা দেখতে পাচ্ছি তোমাদের সামনে সমস্ত তুলে ধরছি। কিন্তু এই দেখো, এই হচ্ছে রাজবাড়ির গেট। তোমরা চাইলে এই দিক থেকেও আসতে পারো। আমরা সোজা এ পথে এলাম, এ পথ দিয়ে এলেই সোজা একদম এরকম বাজার রয়েছে এই দিকটা। আর এই যে রাজবাড়ির গেট, এখান দিয়ে সোজা যাবো।
আজ ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, সকালে উঠতে একদম ঝকঝকে তত্ত্বকে রোদ্দুর। তবে এই যে তারকেশ্বর পৌঁছে দেখছি হালকা পাতলা মেঘও রয়েছে, মানে বর্ষণও হতে পারে, বর্ষাকালে এমনটাই হবে। আর মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে সারিবদ্ধ, এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস নিয়ে নিতে পারো। ঠিক সামনের দিকে এগোচ্ছি বাবার মন্দিরের দিকে, আর এই যে অ্যানাউন্সমেন্ট কিন্তু হচ্ছে, এই সামনে আসতেই বাবা ভক্তদের কিন্তু দেখা যাচ্ছে। শ্রাবণের শুরুতেই এই দেখো সমস্ত কাঁধে বাঘ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। ঠিক এখান থেকে আমরা এলাম, এসে এদিকে সোজা পথেও যাওয়া যায় অথবা এদিক দিয়েও যাওয়া যাচ্ছে। তবে আমি আর ওদিক দিয়ে যাচ্ছি না, আমি এখন সোজা পথেই এগোচ্ছি। চলো যত ভেতরে প্রবেশ করবে তত কিন্তু পুজো সামগ্রী দেখতে পাবে, তারই সাথে দেখতে পাচ্ছে চারিদিকে দোকান রয়েছে। একদম চলে এলাম মন্দিরের সামনে, এই দেখো এখানে আসতে মন্দিরের সামনে দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে। এখান থেকে তোমরা ওই প্রসাদ নিয়ে নিতে পারো, যেটা জল ঢালবে। তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি দোকানগুলো একবার। একের পর এক প্যারা এরকম প্রসাদ সমস্ত রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর গেটে, এই হচ্ছে বাবার মন্দির, এখান থেকে প্রবেশ করা যায়। আর এই যে সমস্ত কিন্তু রাখা রয়েছে। দাদা কত করে রয়েছে? 50-100 করে রয়েছে, যার যেরকম দেবে, তাই তো? ঠিক এইদিকে সামনে রয়েছে, এদিকটা গেলে দুধপুকুর, আর এই যে এইদিকে রয়েছে বাবার একদম মন্দির। আর ঠিক এখানে চাতাল রয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে নন্দী মহারাজ। এই যে এখানে রয়েছে নন্দী মহারাজ, দুজন নন্দী একদম বাবার দিক করে। ওই যে সামনে মন্দির রয়েছে একদম গর্ভগৃহ যাকে বলে। আর এখানে রয়েছে এই মানতের সেই জায়গা, যেখানে অনেকেই দেখতে পাচ্ছি সেই সুতো বেঁধেছে, পাথর বেঁধেছে এদের, এবং ধূপ দেখিয়ে অনেকেই কিন্তু তার মনস্কামনা পূর্ণ করছে। তারই সাথে এদিকে রয়েছে দেখো ঘন্টা। এখানে সমস্ত জল রাখা রয়েছে, একের পর এক দোকানে রয়েছে। আমি দিদি থেকে একটু জানবো, দিদি জল কত? জল 10 টাকা থেকে শুরু, ডাইরেক্ট আসলে। আচ্ছা, পান্ডা ধরে আসলে ওই 10-এর মাল 50 এরকম হচ্ছে। হ্যাঁ এরকম। আর প্রসাদ ভিত্তিক কারবার এখানে তারকেশ্বরে যে কোনো দোকানে তুমি যদি ডাইরেক্ট এসে কেনো, সেখানে তুমি সস্তায় পাবে, ঠকবে না। থ্যাংক ইউ। শুনলে এখানে দিদি একদম ডিরেক্ট বললো যে ডিরেক্ট এসে নিলে 10 টাকা, পান্ডা ভিত্তিক হলে 50 টাকা। এখানে কিন্তু পান্ডা ভিত্তিক কাজটা চলে, তোমরা অনেকেই হয়তো শুনেছো। আর যা দেখালাম একদম ট্রেন থেকে নেমে সেই পান্ডা দাঁড়িয়ে রয়েছে। এখানে তোমরা একদম জল ফুল সমস্ত রয়েছে, সঙ্গে দুধও রয়েছে। এবার তোমরা যেটা ঢালতে চাও এখান থেকে ডিরেক্ট এসেই নিয়ে নেবে। এবার যদি পুজো দিতে চাও তাহলে তো সেটা ঠাকুরমশাই রয়েছে ভেতরে রয়েছে একদম মন্দিরে। যে পথে তোমরা ঢুকবে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে পথে তোমরা ঢুকবে। মানে আমি তো এই দিক দিয়ে ঢুকলাম, ঢুকেই তোমাদেরকে ঠিক পেছন দিক দিয়ে কিন্তু ঢোকাবে, মন্দিরে প্রবেশ করাবে। এই হচ্ছে দুধপুকুর শিবগঙ্গা। দেখো এখন থেকেই ভক্তরা স্নান করে নিচ্ছে, জলে ছিটিয়ে নিচ্ছে মাথার মধ্যে। আমি একটু ছুটিয়ে নেবো, ছিটিয়ে আগে বাবার দর্শন করে আসবো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তবে তোমাদের যতটা দেখাতে পারছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তুলনামূলক কম ভিড় রয়েছে, তবে সোমবার আসতে চলেছে, ভিড় বাড়তে চলেছে। যা নিয়মাবলী রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, বাকি ওইদিকে যে গেটগুলো রয়েছে সবই খোলা রয়েছে, তোমাদের অসুবিধা হবে না। এখন এই যে এখান থেকে নিয়ে নিলাম 50 টাকা। বুঝতে পারছি শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, এখনই যা ভিড় দেখতে পাচ্ছি, তবে এই ভিড় কিছুই না। নমো দেহি দেব সদা ধর্ম, দেহি দেব সদা সুখম, দেহি মে অচলা ভক্তি, তারকেশ্বর শিবায় নমঃ। দাদা বলছি পুজোর সময়টা কটা থেকে মন্দির খোলা? এখন মহারাজের পুজো হচ্ছে, এরপর রূপোর ডেক ঢাকা পাবে, তখন আপনাকে চুঁয়া দিয়ে জল। এখন সব চুঁয়া সিস্টেম তো, শ্রাবণ মাস। আচ্ছা বলছি মন্দিরের সময় কি থাকছে? সকাল বাইরে থেকে এখন সবাই দর্শন করতে। আচ্ছা, সবাই সারাদিন দর্শন করতে পারবে 3টে পর্যন্ত, বিকেল 3টে, দুপুর 3টে অবধি।
শ্রাবণ মাস পড়ে গেছে, সেই জন্য সারাদিনই এসে তোমরা দর্শন করতে পারবে। এবং ভিড় যেহেতু হচ্ছে, ভেতর থেকে যেটা জানতে পারলাম ওই 3টে অবধি তোমরা দর্শন করতে পারবে, 3টের পর আবার ওই বিকেলে মানে সন্ধ্যে 6টা হয়ে যাচ্ছে। তো তেমন কোনো অসুবিধা হবে না, এই মুহূর্তে কোনো বাধ্যবাধকতা রাখা হচ্ছে না মন্দিরের পক্ষ থেকে। তবে একটা ব্যাপার হচ্ছে প্রচণ্ড স্ট্রিক্ট, যা দেখলাম আমি ভেতরে জল ঢাললাম, আমার তো বেশি সময় লাগলো না। তবে দেখার বিষয় হচ্ছে সোমবার থেকে কত ভিড় হতে চলেছে। প্রতিবার শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়ে থাকে, সেই জন্য পূর্ব রেল কিন্তু স্পেশাল ট্রেনও চালাচ্ছে। তারকেশ্বরে এসছি, এই তারকেশ্বরের মাহাত্ম্য কে না জানে। দাঁড়িয়ে রয়েছি ঠিক বাবার মন্দিরে এবং শিবগঙ্গাতে। দেখতে পাচ্ছ অনেকেই এখানে স্নান করছে, আর শিবগঙ্গা থেকে দুধ পুকুরও বলা হয়ে থাকে। এখান থেকে স্নান করে ভক্তরা বাবার দর্শন করে। ঠিক আমার পেছনে রয়েছে একদম বাবার মন্দির। এবার বাবার ইতিহাস সম্পর্কে একটু জানাই। এখানে কিন্তু বাবা স্বয়ম্ভু শিব নামে পরিচিত, মানে এখানে তিনি নিজেই প্রকট হয়েছিলেন। এখানের যে রাজা ছিল বিষ্ণু দাস, তার যে গোরক্ষক ছিল এখানে, সেই গোরক্ষক প্রতিদিন গরু চড়াতে আসতেন। সেই গোরক্ষক দেখতেন প্রতিদিন সে তার গাভীগুলি একটি শিলার ওপরে তার বাট থেকে দুধ নিশ্চিত করে চলে যেতেন। এই ঘটনা দেখে রাজা বিষ্ণুদাসের সেই গোরক্ষক তার ভাই ভারমল্লকে খবর দেন। তিনি আসেন এখানে এসে সেই ঘটনাটা তিনি দেখেন। দেখার পর তিনি সেই শিলাটাকে তুলতে চান, তিনি নিয়ে অন্যত্র গিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তার পরের দিন রাজার স্বপ্ন আসে যে এই শিলা তোলা যাবে না, এটি সেই গয়া কাশী অবধি বিস্তৃত, মানে এটি আদি অনন্ত থেকে রয়েছে। আর তারপরে কিন্তু এখানেই সেই মন্দির তৈরি করা হয় এবং সেখান থেকেই পুজো হয়ে থাকে। তবে বহুবার সংস্করণ হয়েছে মন্দির, যে মন্দিরে আমরা দেখি অগণিত ভক্ত আসে। এখানে আসার দুটি কারণ, এখানে আসার ভক্তদের দুটি কারণ মূলত। এক হচ্ছে মনস্কামনাপূর্ণ, আর এক হচ্ছে জটিল থেকে জটিলতর অসুখ কিন্তু সেরে যায় এই মন্দিরে এলে, তারকেশ্বর মন্দিরে এলে। সেই জন্যই ভক্তদের ভিড় তো সারা বছর লেগে থাকে, তারই সাথে শ্রাবণ মাসে বিশেষ তিথিতে। এবং যেহেতু বাবার জন্মবার বলা হয়ে থাকে, মানে যেহেতু বাবা আবির্ভাব হয়েছিল এখানে, সেই জন্য প্রচুর ভক্ত এখানে কিন্তু ভিড় জমান এবং বাঁকে করে সেই শেওড়াফুলি থেকে কাঁধে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসেন। এই ছিল ইতিহাস। একটা ব্যাপার তোমাদেরকে বলবো, যে আগে যেরকম বাবাকে ছুঁয়ে দেখা যেত, মানে নিত্য পূজা বা নর্মাল ডেজে, সেটা আর হচ্ছে না। সেই চোঙা লাগিয়ে দেওয়া হয়েছে, দূর থেকেই জল ঢালতে হবে এবং সেই জল বাবার কাছে অর্পণ হয়ে যাবে। এটা যেহেতু প্রচুর ভিড় হতে চলেছে, মানে প্রায় এই শ্রাবণ মাসে লক্ষাধিক মানুষ এখানে আসতে চলেছে। এখন যে পরিস্থিতি, এই ফাঁকা এই পথ কিন্তু পুরো ভরে যেতে চলেছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে তৎপরতার সাথে কাজ করা হচ্ছে এবং রাস্তাঘাট সমস্ত ক্লিন। যা দেখতে পাচ্ছি ভেতরে ডিএমও এসছেন, আসবেন হয়তো। আমি এখান থেকে বেরিয়ে পড়ছি। এই ছিল তারকেশ্বর মন্দিরের আপডেট। এবার বক্তব্য যে ডিরেক্ট চলে যাচ্ছি স্টেশনে, সেখানে গিয়ে দেখি যে ডাউনের ট্রেন কতটা ভিড় চলছে এই মুহূর্তে। আসার সময় তো ফাঁকাই পেয়েছি, তবে ওই 11:30 ক্রস হয়ে গেছে, দেখা যাক। যে খবরটা পাচ্ছিলাম যে ডিএম আসতে চলেছে, এই যে স্টেশনে আসতে দেখতে পাচ্ছি ডিএম সাহেব চলে এসছেন। আমরা তো স্টেশনের ভেতরে ঢুকবো, ফেরার পালা। দেখা যাক কখন ট্রেন আসে। আমি যা দেখছিলাম আসার পথে সিঙ্গুরে একটা কাজ হচ্ছিল, জানি না এবার ট্রেন ঝোলাবে কিনা ফেরার পথে। এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে অলরেডি, তারকেশ্বর হাওড়া। তারকেশ্বর থেকেই যেহেতু ট্রেন ছাড়বে, সেই জন্য সম্পূর্ণ ট্রেনই যা দেখতে পাচ্ছি ফাঁকা। এই ছিল পর্ব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো পার্টে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।